নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে 28 বছর আমি জ্যোতিষ, হস্তরেখা এবং বাস্তু, নিউমারোলজি নিয়ে আমি মানে চর্চা করে আসছি এবং প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি। তা আজকে আমি বলতে চাইছি যে এই যে 27শে জুলাই 2026 শনি গ্রহ মীন রাশিতে তার স্বগতি থেকে সে বক্রগতিতে অবস্থান করছে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত এই রকমভাবে অবস্থান করে থাকবে। এই যে প্রায় 6 মাস সময় ধরে এই যে বক্রগতিতে অবস্থান করবে, তার ফলে সিংহ রাশির কি ফল লাভ হতে পারে। মেন হচ্ছে সিংহ রাশি যেহেতু অষ্টমে শনি বসে থেকে একটা ঢাইয়া তৈরি করেছে বেশ 1.5 বছর ধরে, তার মধ্যে এই যে শনি গ্রহ বক্রি হওয়ার জন্য সিংহ রাশির কি কি ফল ভালো হতে পারে, কি কি ফল খারাপ হতে পারে, সেই নিয়েই আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তবু একটা বলে রাখার বিষয় হচ্ছে যে সিংহ রাশির যে এই অষ্টমে শনি বক্রি অবস্থায় রয়েছে, তার জন্য যে ফল লাভ হবে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ সবার সিংহ রাশির ক্ষেত্রে না মেলার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে যে আপনার যার যার জন্ম সাল তারিখ সময় অনুযায়ী, বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী এবং অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু ফলের অনেক তারতম্য হবে। সবার যে মিলবে এমনটা কিন্তু নয়। কাজেই কারুর মিলবে, কারুর মিলবে না। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের মানে সিংহ রাশির সম্পর্কে সব কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলে দিয়ে থাকি। এখন আসি আমি মেন যে টপিক নিয়ে আলোচনা করছি সেইটা বিষয় নিয়ে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে শনি অষ্টমে বসে থেকে দেখা যাচ্ছে কি না, তার তৃতীয় দৃষ্টি পড়ছে দশম স্থানে, সপ্তম দৃষ্টি পড়ছে তার দ্বিতীয় স্থানে, আর দশম দৃষ্টি হচ্ছে শনির পঞ্চম স্থানে। তাহলে এইবারে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশির যে দশম স্থানে শনির যে দৃষ্টি, বক্রী শনির যে দৃষ্টি থাকছে, তার জন্য দেখা যাবে যে আপনার কর্মস্থলে যে সিনিয়র আছে বা আপনার যে মালিক আছে তার সঙ্গে কিন্তু আপনার একটা মানে সদ্ভাব ব্যবহারটা কিন্তু অতটা ভালো হবে না। কারণ আপনি পরিশ্রম করবেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি তাদের কাছে মনোপ্রুত বা মনোরঞ্জন করতে পারবেন না। আরও চাই আরও চাই এরকম একটা ব্যাপার থাকবে। পরিশ্রম অত্যাধিক বৃদ্ধি পাবে কিন্তু কর্মস্থলে আপনার সুনাম যশ সেইভাবে আসবে না। এবার যেহেতু দশম স্থানে শনির দৃষ্টি রয়েছে, এই সময়ে কিন্তু কর্ম চাকরি যদি করে থাকেন, সেই চাকরির পাশাপাশি যদি নতুন কোনো ব্যবসার যদি চিন্তা ভাবনা করে থাকেন, সেই দিকে কিন্তু আপনি এগোতে পারেন। তার সেই দিকে এগোলে কিন্তু আপনার কিছু ভালোই হবে। এবারে আসছে আমি, যেহেতু সিংহ রাশির দ্বিতীয় স্থানে শনির সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি রয়েছে, দ্বিতীয় স্থান থেকে আপনার ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় স্থান থেকে আপনার কুটুম্ব স্থান, এই কুটুম্ব স্থান যারা আছে তাদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের একটা অবনতি হবে এবং আপনার যে ব্যাংক ব্যালেন্সের জায়গা যেটা রয়েছে সেই জায়গাটাতেও কিন্তু দেখা যাবে যে আপনি সেইভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন না এবং কুটুম্ব বিরোধ হবার একটা প্রবণতা বা নতুন আত্মীয় কুটুম্ব হবার ক্ষেত্রে অনেকের বিবাহের কথাবার্তা হয়তো হচ্ছে, কিন্তু যেহেতু শনির পূর্ণ দৃষ্টি রয়ে গেছে আপনার দ্বিতীয় স্থানে, সেহেতু কিন্তু আপনার নতুন আত্মীয় কুটুম্ব বৃদ্ধি হতে চাইবে না, মানে আপনার বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করে দেবে। আবার হচ্ছে আপনার যেহেতু শনির দশম দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম স্থানে, পঞ্চম স্থান থেকে আপনার সন্তান, প্রেম, প্রণয়, যেহেতু পঞ্চমে আপনার শনির দৃষ্টি রয়েছে, প্রেম প্রণয়ের সঙ্গে যাদের যুক্ত আছেন, যারা প্রেম প্রণয় ভালোবাসা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনার বিড়ম্বনা তৈরি হবে, একটা অনীহা ভাব তৈরি হবে, দুজনের মধ্যে মতের একটা অমিল তৈরি হবে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। প্লাস যারা শেয়ার মার্কেট বা স্পেকুলেশন করে কোনো কাজকর্ম করার পক্ষপাতী বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেকুলেশনের অভাব তৈরি হবে, যেহেতু পঞ্চম স্থানে আপনার শনির দৃষ্টি রয়েছে। আবার যদি কোনো মহিলার সন্তান ধারণের বা যেহেতু পঞ্চমে শনির দৃষ্টি রয়েছে, যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে দেখা যাবে যে সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা মানে আপনার হয়তো শরীর স্বাস্থ্য নিয়ে অবনতি হতে পারে, শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার তৈরি হবে।
এবারে যেহেতু আপনার মানে এই সিংহ রাশির একটা অষ্টমে শনি থেকে একটা শনির ঢাইয়া চলছে, এই ঢাইয়াতে কিন্তু 2.5 বছর আপনাকেই ভোগ করতে হবে। শনির 7.5-তে যেমন 7.5 বছর কিন্তু শনি আপনাকে পরীক্ষা নেয়, আর এখানে কিন্তু আপনার 2.5 বছর পরীক্ষা নেবে। এই 2.5 বছরটা যদি ওভারকাম করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেকটা উপরের দিকে, অনেকটা ভালোর দিকে চলে যাবেন। কাজেই দর্শক বন্ধু সবাইকেই বলছি, এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, চিন্তারও কিছু নেই। আপনারা একটু ভালোভাবে যে কোনো যাকে আপনার ভালো লাগে তাকে দিয়ে আপনার জন্মকালীন সিংহ রাশির যেসব জাতক জাতিকারা আছে, জন্মকালীন হরোস্কোপটা তৈরি করে আপনি বর্তমান সময় দশা অন্তর্দশা কি চলছে সেইগুলো একটু ভালো করে বিচার করিয়ে নেবেন। তার মধ্যে আর একটা কথা আমি আপনাকে বলি, এই আবার বৃহস্পতি আপনার যেহেতু দ্বাদশে এখন অবস্থান করছে, এই বৃহস্পতি আবার কিন্তু ডিসেম্বরের দিকে দেখা যাচ্ছে যে আপনার সিংহ রাশিতেই এসে অবস্থান করছে। কাজেই এই বৃহস্পতি কিন্তু আবার আপনার ক্ষেত্রে পঞ্চমপতি রাশিতে এসে যখন অবস্থান করবে, তখন কিন্তু আপনার আবার কিন্তু অনেকটাই ভালো দিক, ঢাইয়া চললেও অনেকটা কিন্তু ভালোর দিকে যাবে। কাজে যার যার আলাদা আলাদা দশা অন্তর্দশা আছে, গ্রহের অবস্থান আছে, সেই অনুযায়ী কিন্তু বিচার করাতে পারেন। বিচার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি লাইভ কুষ্টি হাতে তৈরি করি, যেটা কম্পিউটারে কুষ্টিতে আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে লিখিত থাকে, সেটা কিন্তু সবার সঙ্গে অনেক সময় নাও মিলতে পারে। কিন্তু আমি আজকে 28-29 বছরের অভিজ্ঞতাকে একসঙ্গে যুক্ত করে আমি নিজের হাতে একটা লাইভ কুষ্টি তৈরি করি, যেটা আমি মানে রোল কুষ্টি যেটা আগে ছিল, রোল কুষ্টি আমি তৈরি করতাম, কিন্তু যেহেতু অনেক ক্লায়েন্ট আমায় বলে ওটা বারবার খুলতে গিয়ে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, যার জন্য আমি ওটা এখন খাতায় একটা ডায়েরির মতন করেছি। সেটা যারা করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।